আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব রানীক্ষেত রোগের VCRDV ভ্যাকসিন সম্পর্কে। পোল্ট্রি জাতীয় যত প্রাণী রয়েছে, হাঁস, মুরগি, কয়েল পাখি এবং অন্যান্য প্রাণীগুলি, এগুলাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রুডিং করা এবং ভ্যাকসিন প্রদান করা। আজকে আমরা আলোচনা করব VCRDV ভ্যাকসিন কোথায় থেকে আপনারা সংগ্রহ করবেন, কেন এই VCRDV ভ্যাকসিনটি আপনার প্রাণীগুলাকে দিবেন, কিভাবে এই ভ্যাকসিনটি দিবেন প্রাণীগুলাকে, কতদিন বয়সে এই ভ্যাকসিনগুলা দেওয়া লাগে, ভ্যাকসিনটি দেওয়ার পর আপনার করণীয় কি এবং ভ্যাকসিনটি দেওয়ার আগে করণীয় কি, সবকিছুই থাকছে কিন্তু আজকের এই ভিডিও। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের। যদি ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলতে কিন্তু ভুলবেন না। প্রথমে আসি কোথা থেকে আপনি VCRDV বা রানীক্ষেতের ভ্যাকসিনটি সংগ্রহ করবেন। প্রত্যেকটা উপজেলাতেই কিন্তু একটি প্রাণী সম্পদ হাসপাতাল থাকে অথবা ভেটেরিনারি, সেখান থেকে আপনি খুবই কম দামে ভালো ভ্যাকসিনটি সংগ্রহ করতে পারবেন। অথবা যদি আপনার জরুরি হয় আপনি হাসপাতালে গিয়েই বাচ্চার ভ্যাকসিন বললে তারা VCRDV রানীক্ষেতের ভ্যাকসিনটি আপনাকে দিয়ে দিবে। এখন আসেন কেন এই ভ্যাকসিনটি আপনারা দিবেন। এখন যেহেতু শীতকাল তাই বেশি প্রাণী মারা যাচ্ছে ঠান্ডাজনিত রোগের মধ্যে একটি হচ্ছে রানীক্ষেত, যেটা একবার হলে প্রত্যেকটা প্রাণীকেই ধরে। ভ্যাকসিন না করা থাকলে একটা প্রাণীকেও বাঁচানো একবার অসম্ভব হয়ে পড়ে এই রানীক্ষেত রোগে আক্রান্ত হলে। রানীক্ষেত রোগের জন্য এই ভ্যাকসিন বিপরীত অন্য কোনো কিছু নেই বললেই চলে। তাই আপনাকে অবশ্যই এই ভ্যাকসিনটি প্রয়োগ করতে হবে যদি আপনার প্রাণীগুলাকে আপনি বাঁচিয়ে রাখতে চান। আপনার 2-1টা মুরগি বা 4-5টা মুরগি শখ করে পালেন, সেগুলো যদি মারা যায় তাহলে কেমনটা হবে শুধু কিছু গুরুত্বপূর্ণ ভ্যাকসিনের অভাবে। তাই আমি আপনাকে বলবো অবশ্যই আপনি VCRDV ভ্যাকসিনটি প্রয়োগ করবেন। যদি আপনি বাণিজ্যিকভাবে বা খামার হিসেবে আপনি পালন করে থাকেন তাহলে VCRDV গুরুত্ব অপরিসীম। এখন আসি আমরা কিভাবে VCRDV বা রানীক্ষেতের ভ্যাকসিনটি প্রয়োগ করব। মুরগি অথবা কয়েল পাখি অথবা অন্যান্য পোল্ট্রি জাতীয় প্রাণী প্রথমে 6 মিলি মিনারেল পানি নেবেন একটি ভ্যাকসিনের জন্য, অথবা যদি মিনারেল পানিগুলো না থাকে তাহলে আপনি কিছু পানিকে ফুটিয়ে নেবেন এবং ফুটানোর পরে সেই পানিগুলোকে ফ্রিজে রেখে দিবেন যাতে সেগুলোর তাপমাত্রা 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি বা 6 ডিগ্রির মধ্যেই থাকে। যদি আপনি গরম গরম পানিগুলা ভ্যাকসিনের সাথে মিক্স করে থাকেন তাহলে এই ভ্যাকসিনটি হচ্ছে মূলত ভাইরাস জনিত, তাহলে যে অ্যান্টিভাইরাস গুলো ভ্যাকসিনের মধ্যে রয়েছে সেগুলো মারা যাবে। তাই অবশ্যই পানিগুলাকে ঠান্ডা করে তারপর ভ্যাকসিনের মধ্যে প্রয়োগ করবেন। একটি ভ্যাকসিনের জন্য আপনি 6 মিলি পানি ব্যবহার করবেন। প্রথমে আপনি 1 থেকে 2 মিলি বা 3 মিলি পানিকে ভ্যাকসিনের ভিতরে দিয়ে দিবেন সিরিজ দিয়ে। যদি ভ্যাকসিনটি ভালো হয় তাহলে সিরিজের পানি অটোই ভ্যাকসিন টেনে নিবে এবং ভালো করে ভ্যাকসিনকে নেড়ে ওই পানিগুলো আপনি মিক্স করবেন 6 মিলি পানির সাথে। আপনি মাপার জন্য একটি ইনজেকশনের শলাও নিতে পারেন এবং সেটা দিয়ে মেপে 6 মিলি পানির মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিনটি মিক্স করে দিবেন। আপনি এই ভ্যাকসিনটি দুইভাবে ব্যবহার করতে পারেন, এক হচ্ছে খাওয়ানোর মাধ্যমে, আরেক হচ্ছে ড্রপ চোখে অথবা নাকে দেওয়ার মাধ্যমে। তবে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে চোখে দেওয়ার মাধ্যমে। যদি আপনার বেশি প্রাণী হয় তাহলে আপনি খাওয়াই দিতে পারেন। আজকে আমরা আলোচনা করব চোখে কিভাবে দিতে হয়। 6 মিলি পানির সাথে মিক্স করার পর আপনি প্রত্যেকটা মুরগি অথবা প্রত্যেকটা পাখিকে ধরে ধরে 1 ফোঁটা করে চোখের মধ্যে দিয়ে দিবেন। চোখের মধ্যে দেওয়ার পর দেখবেন মুরগিটি ঢোক গিলবে। যদি মুরগিটি ঢোক গিলে তাহলে মনে করবেন ভ্যাকসিনটি মুরগির শরীরে প্রবেশ করেছে, তখন মুরগিটিকে ছেড়ে দিবেন। এইভাবেই খেয়াল করে করে ভ্যাকসিনগুলো প্রয়োগ করবেন। 1 ফোঁটা দিলেই যথেষ্ট হবে। এই ভ্যাকসিনটি যদি এখন ডান চোখে দিয়ে থাকেন তাহলে ঠিক 21 দিন পরে বাম চোখে আবার দিতে হবে। অনেকে বিভ্রান্তর মধ্যে থাকে 21 দিন পরে কোন ভ্যাকসিনটি দিতে হবে। আসলে 21 দিন পরে VCRDV রানীক্ষেতের এই ভ্যাকসিনটাই দিতে হয়। আবার অনেকে থাকে এটা ফুস করে দিব নাকি কিভাবে দিব। এটাকে আপনি এখন যদি ডান চোখে দিয়ে থাকেন 1 ফোঁটা, 21 দিন পরে বাম চোখে দিয়ে দিবেন 1 ফোঁটা 1 ফোঁটা করে। এটা কতদিন বয়সে দিবেন? এটা সাধারণত 5 থেকে 7 দিন বয়সে দিতে পারেন। যদি আপনি সময় না পান তাহলে 8-10 দিন হলেও কোনো সমস্যা নেই। এটি দেওয়ার আগে কি করবেন? এটি দেওয়ার আগে আপনি অবশ্যই খালি পেট রাখবেন এবং 2 থেকে 3 ঘন্টা এবং 2-3 ঘন্টা আগ পর্যন্ত ওদের খাবার পানি বন্ধ করে দিবেন এবং দেওয়ার পর অবশ্যই কিছু অনেকক্ষণ ওদের খাবার পানি থেকে বিরত রাখবেন এবং যেদিন দিবেন সেদিনের আগে অথবা সেই দিনের পরে, দেওয়ার 1 দিন আগে এবং দেওয়ার 1 দিন পর পর্যন্ত কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ বা কোনো ওষুধই প্রয়োগ করবেন না। 1 দিন পরে ভিটামিন জাতীয় ওষুধ দিতে পারেন, ভিটামিন জাতীয় ওষুধ অথবা স্যালাইন দিতে পারেন। দেওয়ার পরে যে অবশিষ্ট ভ্যাকসিনটুকু থেকে যাবে সেটা অবশ্যই ফুতে ফেলবেন এবং ভ্যাকসিনের বোতলটি বা শিশিটি অবশ্যই ফুতে ফেলবেন, কেননা এটি একটি অ্যান্টিভাইরাস, এটি অন্যান্য রোগেরও সংক্রমণ করতে পারে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল।